আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি খান একাডেমি বিডির পক্ষ থেকে। আমাদের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাচ্ছি। এখানে আমি আলোচনার সুবিধার্থে সৃজনশীলটি লিখে রাখছি। a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3। ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে a কিউব মাইনাস 1/a কিউব হোল স্কোয়ার ইকুয়াল কত। খ নম্বর প্রমাণ করে যে a ইকুয়াল √3 প্লাস √2। গ নম্বর a5 প্লাস 1/a⁵ এর মান নির্ণয় করো, অর্থাৎ a⁵ প্লাস 1/a⁵ এর মান নির্ণয় করো। তো দেখো, আমরা ক নম্বর প্রশ্নটা এখন সমাধান করব। তো এখানে আমি লিখব যে দেওয়া আছে, এখানে যদি আমি লিখি দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3। তো এখন আমাকে মান বের করতে বলা হয়েছে। যে জিনিসটা সেটা হচ্ছে প্রদত্ত রাশি ইকুয়াল a কিউব মাইনাস 1/a কিউব হোল স্কোয়ার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু সবাই a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটি জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান, আমরা জানি কি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক এখানে আমার এ হচ্ছে a কিউব, আর এ অনুযায়ী যদি আমি বলি যে বি হচ্ছে কত 1/a কিউব, অর্থাৎ আমাদের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো দেখো, এখানে আমার এটার মান কিন্তু দেওয়া আছে 18√3 হোল স্কোয়ার মাইনাস, আমি এটা কাটতে পারি, তাহলে থাকতেছে কত 4a, অর্থাৎ এটা কিন্তু এটার সাথে গুণ, হ্যাঁ 4 × 4। আচ্ছা, তো এখন দেখো, আমরা সবাই কিন্তু জানি যে 18√3 হোল স্কোয়ার এর মানে হচ্ছে এই স্কোয়ারটা কিন্তু তোমার 18-র উপরেও আছে এবং √3-র উপরেও আছে। তো আমরা যদি 18কে স্কোয়ার করি তাহলে কত দাঁড়ায়? তোমরা স্কোয়ার করতে জানো অবশ্যই। 18 হোল স্কোয়ার মানে হচ্ছে 18 গুণন 18, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? আমরা যদি ব্যালেন্স করি 324, 18 গুণন 18 324, 3 2 4। তারপর এই স্কোয়ার কিন্তু √3-র উপর আছে, তো আমরা জানি যে বিষয়টা এরকম, স্কোয়ার রুট কাটা থাকে 3 মাইনাস কত 4। তো 324কে আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? আমি লিখে রাখছি কত, 972 মাইনাস 4। ঠিক আছে? তো এখন আমরা এটা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো আমি যদি এদিকে লিখি, একটু খেয়াল করো, 972 থেকে আমাদের যদি 4 চলে যায় তাহলে থাকতেছে কত, 968। এ হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। ক নাম্বার অ্যান্সার চলে আসছে a কিউব মাইনাস 1/a কিউব হোল স্কোয়ারের মান, এটার মান আমরা পেলাম 968। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি খ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো দেখো, তোমাদের আলোচনার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3। প্রদত্ত রাশিটার মান বের করতে বলা হয়েছে। আমরা এটাকে ধরলাম a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা তোমরা কেটে দেবে, তাহলে 4 × 4, আর এটার মান হচ্ছে 18√3 হোল স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, তাহলে 18 স্কোয়ার করলে কত হচ্ছে 324, আর স্কোয়ার রুট কাটা থাকে 3, তারপর মাইনাস 4, এটা গুণ করলে হচ্ছে 972 মাইনাস 4, 972 থেকে 4 চলে গেলে যা থাকে তাই অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। এখন আমি খ নম্বর ম্যাথটি সমাধান করব।
আচ্ছা, দেখো খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, প্রমাণ করো যে a = √3 + √2। তো আমি যদি এখানে লিখি খ নম্বর, তো দেওয়া আছে a³ + 1/a³ = 18√3, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আবার ক হতে আমরা কি পেলাম, ক হতে পাই a³ - 1/a³ হোল স্কয়ার ইকুয়াল আমরা 968 পেয়েছি। তো দেখো এটা আমার ব্যালেন্স করার সুবিধার জন্য এই স্কোয়ারটাকে দূর করতে হবে, মানে আমার a³ - 1/a³ এর মানটা লাগবে। তো a³ - 1/a³ স্কোয়ার জায়গা চেঞ্জ করলে রুট হয়ে যাবে a³ - 1/a³ ইকুয়াল, তো এটাকে আমরা ভাঙবো এখন। 968কে আমরা যদি 2 দিয়ে করি সহজভাবে, যদি ভাঙি তাহলে কত হচ্ছে 484 গুণন 2, 484 গুণন কত 2, তুমি 968কে 2 দিয়ে ভাগ করে দিবে, 484 চলে আসবে। অর্থাৎ আমরা জানি যে এই রোধযুক্ত সংখ্যাটাকে কিভাবে এই ফরম্যাটে আনতে হয় আমরা সবাই জানি। আচ্ছা, বা a³ - 1/a³, 484কে রোধ করলে তোমার কত দাঁড়াচ্ছে, তোমরা ক্যালকুলেটারে রোড 484 দাও, দেখবে চলে আসছে 22। আর রোড, এই রোড কিন্তু এটার উপর আছে এবং এটার উপরও আছে, 2-এর উপরে আছে। অর্থাৎ একটু খেয়াল করো, যেমন আমি এখানে লিখলাম 4 গুণন 2, অর্থাৎ রোড 4 গুণন রোড 2, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে রোড 4 মানে কত, রোড 4 মানে 2 গুণন রোড 2, অর্থাৎ এটা আমি লিখতে পারি কি 2 রোড 2। তো ঠিক একইভাবে আমি বলতে পারি, দেখো তো রুট 2কে আমরা এভাবেই রাখবো, কারণ যদি আমরা এটা ব্যালেন্স করি তাহলে তো বর্গমূল করলে তো এটা পয়েন্টে চলে যাচ্ছে। তো এখানে সংখ্যার মানগুলো কিন্তু আমাদের পয়েন্টে দেওয়া নেই, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যা বিশিষ্ট, ঠিক না। আচ্ছা, তো দেখো আমি যদি লিখি তাহলে কত দাঁড়াচ্ছে √2, স্বাভাবিক সংখ্যা মূলত সব কিছু মিলেই। আচ্ছা, অর্থাৎ পয়েন্টে গেলে অঙ্কটা করতে তোমার জন্য জটিল হয়ে যাবে। হ্যাঁ, পয়েন্টে গেলে তোমার জন্য অঙ্কটা করতে জটিল হয়ে যাবে, এই জন্য আমরা এটার পয়েন্টে গেলাম না। আচ্ছা, তাহলে আমরা সুতরাং লিখে দিই যে আমরা a³ - 1/a³ সমান কত পেয়েছি 22√2, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখন যে ব্যাপারটা আমরা কাজ করি, এটাকে আমরা 1 নং দিয়ে দিই, এটাকে আমরা 2 নং দিয়ে দিই, ঠিক আছে। তো দেখো এখন আমি, তোমরা নিচে নিচে করবে, আমি একটু এখানে লিখি যে এখন তোমার 1 নং প্লাস 2 নং হতে পাই। তো দেখো 1 নংয়ের বামপক্ষে কত আছে a³ + 1/a³, 2 নংয়ের বামপক্ষে কত আছে প্লাস দিয়ে যদি আমরা যোগ করছি তাহলে a³ - 1/a³, অর্থাৎ 1 নংয়ের বামপক্ষ যোগ 2 নংয়ের বামপক্ষ ইকুয়াল, এখানে হচ্ছে 18√3 যোগ চিহ্ন হবে 22√2। আচ্ছা, তো দেখো তোমরা জানো যে প্লাস মাইনাস একই রকম হলে কাটা, আমরা সবাই জানি। অর্থাৎ +4 -4 আমরা কি করি, কেটে দিই বা 0 হয়, ঠিক না। বিষয়টা হচ্ছে এরকম আর কি। তো এখানে থাকতেছে কত, 2টা a³ আর এখানে থাকতেছে আমার, আমরা যদি ব্যালেন্স করি
তাহলে 18 রোড 3 প্লাস 22 রোড 2, 18 রোড 3 22 রোড 2। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। তো দেখো এখন আমি যে কাজটা করতে পারি, এখন আমি এটা যা আছে তা লিখলাম। এখন আমরা 2 কমন নেই, 2 যায়, তাহলে থাকে কত? 2 দ্বারা যদি আমরা 18কে ভাগ করি, 2 দ্বারা 18কে ভাগ করে দেবে, তাহলে থাকে কত? 9 আর রোড 3। বিষয়টা এরকম, দেখো 18 রোড 3 ভাগ কত? 2 কে 2, 9 দুগুণে কত? 18, নিচে মানে কোনো দাম নেই, তাহলে থাকতেছে কত? 9 রোড 3। বিষয়টা এরকম আর কি। তারপর এখানে থাকতেছে 11 রোড 2। দেন আমরা যে কাজটা করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এই 2 আর 2 বোথ সাইড থেকে ক্যান্সেল করতে পারি। তাহলে আমি লিখতে পারি যে a কিউব সমান 9 রোড 3 প্লাস 11 রোড 2। তোমরা দয়া করে লিখে নাও, ভিডিওটি পজ করে বা দেখো, এভাবে লিখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো এখন যে আমরা কাজ করব, আমি একটু মুছবো। আচ্ছা দেখো, তাহলে যে বিষয়টা আমি লিখতে পারি সেটা হচ্ছে প্রশ্ন, এদিকে লিখি, বা a কিউব সমান এই 9 রোড 3কে আমি লিখব 3 রোড 3 প্লাস 6 রোড 3। 9 রোড 3 কিন্তু লিখতে পারি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার মানে এত কিছু বাদ দিয়ে 9 তো বিভিন্নভাবে হয়, দেখা যাচ্ছে আমি এখানে 7 রোড 3 প্লাস 2 রোড 3 লিখে করতে পারি, ঠিক না? তো এটা আমার ম্যাথ করার সুবিধার জন্য তুমি দেখো, আমি ম্যাথটা করলে বুঝতে পারবে, আর নিচের লাইনগুলো লেখলে বুঝতে পারবে যে কেন আমি এটা নেব। 9 রোড 3 প্লাস 6 রোড 3, তারপর 3 রোড 3 প্লাস 6 রোড 3, আর থাকতেছে কত? 9 রোড 2 প্লাস 2 রোড 2। a কিউব 3 রোড 3 প্লাস 9 রোড 2, 6 রোড 3 প্লাস 2 রোড 2। ঠিক আছে? মানে আমরা চাচ্ছি যে এখানে এদিকে যেহেতু আমাকে a সমান রোড 3 প্লাস রোড 2 প্রমাণ করতে হবে, তাহলে এখানে কিন্তু এই যে কিউবটা, মানে এখন যেখানে যেটা আছে আর কি, কিউবটা কিন্তু থাকবে না। তো এদিকে যদি একটা a প্লাস বি হোল কিউব আনতে পারি, মানে উপরে কিউব বিশিষ্ট কিছু যদি আনতে পারি, দেন আমরা a কিউব আর a কিউব বাদ দিতে পারি। এই জন্য অর্থাৎ এদিকে a প্লাস বি হোল কিউব আনতে হবে আমার, এই জন্য মূলত এই কাজটা করা। আচ্ছা, আর দেখো এখানে যেহেতু তোমার 9 রোড 3 আছে, এটা মনে রাখার জন্য শর্টকাট আমি বলতে পারি, এটাকে তুমি a আর এটাকে b বিবেচনা করলে, অর্থাৎ দেখো 3 রোড 3, তারপর 6 রোড 3, 9 রোড 2 প্লাস 2 রোড 2, এভাবে যদি, অর্থাৎ এটা এখানে রোড 3টা তুমি আমরা যে মনে রাখার জন্য a বিবেচনা করবে, আর রোড 2টাকে তুমি b বিবেচনা করবে, তাহলে কিন্তু তোমার ম্যাথটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। মনে রাখার জন্য আমি আবারও বলছি a কিউব, অর্থাৎ দেখো এটাকে যদি আমি রোড 3টাকে আমি যদি a ধরি, অর্থাৎ a কিউব, তাহলে দেখো ব্যালেন্স করলে কিন্তু এই জিনিসটা হচ্ছে। আর আমরা তো সবাই জানি যে, আমি তো আগেই বলছি যে আমি a প্লাস বি হোল কিউব এখানে আনবো। তো a প্লাস বি হোল কিউবের সূত্র কিন্তু আমরা সবাই জানি যে এই যে বিষয়টা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আমরা সবাই জানি। ঠিক আছে? আচ্ছা, তো a কিউব প্লাস, এখন তো অবশ্যই সূত্রের 3 লিখতে হবে। 3 এই লিখছি কাকে? রোড 3কে, তাহলে অবশ্যই a স্কোয়ার হবে এরকম 3a স্কোয়ার। এখন বিতে আমি আগে বলছি যে রোড 2কে ধরো, তাহলে 3a স্কোয়ার বি। দেখো তোমার স্কোয়ার রুট কাটা থাকে কত? 3, আর এটা কি গুণ? তো পরস্পরের কি গুণ না? তাহলে এখানে থাকতেছে 3 3 আর 9, 9 রুট 2 হয়েছে।
বিষয়টা কিন্তু এভাবে মিলানোর জন্য কিন্তু মূলত আমি এভাবে লিখছি, ঠিক আছে। তাহলে 3a² b প্লাস 3a b² প্লাস বি কিউব প্লাস বি কিউব। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি এই লাইনটা ব্যালেন্স করো তাহলে কিন্তু তোমার এই যে এই লাইনটা হচ্ছে 3 হোল কিউব, এটাকে আমরা যদি ব্যালেন্স করি মানে √3 উপর 3 পাওয়ার 3টা √3 হয় 3√3। দেখো আমি তোমাদের আলোচনা সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, √3 হোল কিউব মানে হচ্ছে √3 গুণন √3 অর্থাৎ আর এই দুইটাকে গুণ করলে আমরা পাচ্ছি কত, এ ধরো এ গুণন এ অর্থাৎ কি a স্কোয়ার, অর্থাৎ √3 গুণন √3 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা থাকে কত 3√3। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তো দেখো আমরা সূত্র লিখলাম, এটা আমরা মুছে দিতে পারি এই জায়গাটা। হ্যাঁ, আসলে কালিগুলো জমে আছে, শীতকাল তো। যাই হোক, আমরা যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, a কিউব অর্থাৎ এটা a প্লাস বি হোল কিউবের সূত্র। তো আমি আগেই বলছি উভয় পক্ষ থেকে যদি আমরা কিউবটা কী করতে পারি, ক্যান্সেল করতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে a ইকুয়াল √3 প্লাস কত √2। ওকে, তাহলে সে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসলো। এবং কি এই সৃজনশীলটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস পোর্শন ফর এসএসসি এক্সামিনেশন। পাশাপাশি তোমার নবম শ্রেণীর বা দশম শ্রেণীর বিভিন্ন পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। ওকে, তোমরা দেখলে আমি প্রমাণ করলাম। তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল √3 প্লাস √2 কি প্রমাণিত। ওকে, তো তোমরা লিখে নাও। আচ্ছা, এখন আমি মুছবো। হ্যাঁ, পজ করে তোমরা লিখে নাও। এখন গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, a⁵ প্লাস 1/a⁵ এর মান নির্ণয় করো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে a5 প্লাস 1/a5 মানে কিন্তু আমরা লিখতে পারি যে a² প্লাস 1/a² গুণন a³ প্লাস 1/a³ মাইনাস a প্লাস 1/a। তুমি এটার সাথে এটা গুণ করে, মানে আমি যদি এটা গুণন এটা মাইনাস এটা আমি ব্যালেন্স করলে কিন্তু আমার সর্বশেষ থাকবে a5 প্লাস 1/a⁵। এই জন্য আমি এটা সমান এটা লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমি যদি গুণ করে এটা দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য তোমরা জেনে রাখো যে এটা মানে আমি এটা এভাবে লিখতে পারি, ঠিক আছে, এত কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো দেখো আমি এখন তাহলে আমার এখানে তোমরা দেখলে যে a² প্লাস 1/a² আর a³ প্লাস 1/a³ মাইনাস a প্লাস 1/a। তো আমার কিন্তু যে জিনিসটা যে a² প্লাস 1/a² নেই, এটা যেহেতু লাগবে, পাশাপাশি আমার কিন্তু a³ প্লাস 1/a³ আছে আর a প্লাস 1/a নেই, ঠিক না, a প্লাস 1/a নেই। এই দুটো জিনিস নেই, আমাকে কি করতে হবে, এই দুটো জিনিস এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে না। আচ্ছা, তো দেখো এখন আমি যদি এটা করতে চাই আমার কি কিন্তু অবশ্যই এটা কি a² প্লাস b² সেই আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, মাইনাস 2ab আমার জায়গা হচ্ছে একটু লিখলাম জায়গা স্বল্পতার কারণে। অর্থাৎ এখানে কিন্তু তোমার a প্লাস 1/a এর মানটা কাজে লাগবে, এখানেও কিন্তু দেখছো যে a প্লাস 1/a লাগবে। তো আসো এখন আমরা a প্লাস 1/a এর মানটা বের করে নেই। তো দেখো ক্ষয় কিন্তু আমরা a ইকুয়াল √3 প্লাস √2 প্রমাণ করেছি, ঠিক না। তো গ নাম্বার সলিউশন আমি শুরু করলাম, যে মানগুলো লাগবে তোমরা দেখছো। তাহলে আমি লিখতে পারি যে দেওয়া আছে a³ প্লাস 1/a³ সমান 18√3। তারপর আমরা খ হতে পেয়েছি, খ হতে পাই কি পেলাম যে a ইকুয়াল √3 প্লাস কত √2। আচ্ছা, তো এখন
এখান থেকে আমি তো আগেই বলছি যে আমার a প্লাস ওয়ান বাই এর মানটা লাগবে, মানে এই ম্যাথটা করতে গেলে আমার a প্লাস ওয়ান বাই এর মানটা লাগছেই। তো দেখো a প্লাস ওয়ান বাই এ, অর্থাৎ এর মান কিন্তু আছে, ওয়ান বাই এর মান নেই। আমরা ওয়ান বাই এর মানটা বের করব, বা ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি প্লাস কত রুট টু। আমরা কী করলাম, বিপরীতকরণ করলাম। এটা নিচে কিন্তু একটা ওয়ান আছে, তো বিপরীতকরণ করা মানে কি, যে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। ঠিক এই সমগ্রটার নিচেও কিন্তু একটা ওয়ান আছে, তাহলে ওয়ানটা উপরে যাচ্ছে আর রুট থ্রি প্লাস রুট টুটা নিচে চলে আসছে। আচ্ছা, তো দেখো এখন আমি যে কাজটা করব, বা ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি প্লাস কত রুট টু, লব ও হরকে আমি রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে দেব। এখানে আমরা সাইড নোট দিয়ে দেব যে ডান পক্ষের লব ও হরকে আমরা রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করেছি, যেহেতু প্লাস আছে এই জন্য মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করেছি। তুমি মাইনাস থাকলে প্লাস দিয়ে উপরে নিচে গুণ করবে, তাহলে তোমার জন্য ম্যাথটা সহজ হয়ে যাবে। এখানে তোমরা সাইড নোট দিয়ে দিবে যে ডান পক্ষের লব ও হরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে আচ্ছা, দেখো যে বিষয়টা এখন দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চিন্তা করো, অর্থাৎ চিন্তা করতেই পারি, দাঁড়াচ্ছে তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট লাগছে না, আর এখানে এক দিয়ে গুণ করলে এটা যা আছে তাই হবে। তাহলে আমরা লিখতে পারি তোমার যে ওয়ান বাই এ ইকুয়াল স্কোয়ার রুট কাটা, তাহলে থাকে তো থ্রি মাইনাস টু, মানে স্কোয়ার রুট যদি আমি কেটে দিতে থাকে তো থ্রি মাইনাস স্কোয়ার রুট কেটে থাকে টু, অর্থাৎ থ্রি মাইনাস টু। তো 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, নিচে 1 লেখা লাগে না। সো আমরা লিখতে পারি যে ওয়ান বাই ইকুয়াল রুট থ্রি মাইনাস রুট টু। তো তোমাদের আলোচনার সুবিধার্থে আরেকটু কথা বলে রাখি, যাতে তোমাদের জন্য নৈর্বৃত্তিকেও সহজ হয়ে যায়। অনেক সময় কিন্তু বলা থাকে যে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে নৈর্বৃত্তিক আসে যে ওয়ান বাই এর মান কত। তো এটা কিন্তু তুমি ইজিলি বলতে পারো যে এখানে যদি এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হয়, তাহলে ওয়ান বাই এর মান হবে রুট থ্রি মাইনাস রুট টু। যেহেতু এখানে রুট থ্রি প্লাস রুট টু অর্থাৎ প্লাস, অর্থাৎ ওয়ান বাই এর মান হবে রুট থ্রি মাইনাস রুট টু, জাস্ট প্লাসের জায়গায় তোমার কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু ওয়ান বাই এর মান পেয়ে গেছি। তো এখন আমি একটু মুছবো, তোমরা লিখে নাও। দেখো তার এ এর মান রুট থ্রি প্লাস রুট টু, ওয়ান বাই এর মান রুট থ্রি মাইনাস রুট টু। আমি মুছি, হ্যাঁ। এরপরে যে লেখাটা লিখব এখান থেকে, যে সুতরাং এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল, তো এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু। তো প্লাস মাইনাস একই রকম আমরা যদি কেটে দিই তাহলে থাকবে তো টু রুট থ্রি। ঠিক আছে, এ প্লাস ওয়ান বাই এর মান টু রুট থ্রি। তা এখন আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, আগে কিন্তু বলেছি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ওকে, তাহলে টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস এটা কেটে দিলে 2 ওকে 2, 4 স্কোয়ার রুট কাটা থাকে তো 3 মাইনাস 2, 3 4 12, 12 থেকে 2 চলে গেলে থাকে তো 10। অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত হচ্ছে, আমরা 10 পাচ্ছি। আর এ কিউব প্লাস ওয়ান বাই কিউব তা আছে, আর এ প্লাস ওয়ান বাই এর মান আমরা পেয়েছি অলরেডি। আমরা যেই মানগুলো লাগবে সেই কাঙ্ক্ষিত মানগুলো আমরা পেয়েছি। এখন আমরা কি করব, মূল যে আলোচনা এ টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো, সেই আলোচনায় চলে আসব। ওকে, তো তোমরা লিখে নাও। আমি একটু আমার আলোচনার সুবিধার্থে এখানে একটু মানগুলো লিখে রাখি, যেহেতু আমি মুছবো, যে এটা তো যেটা যেখানে আছে এটা এভাবেই থাকবে। তাহলে যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান আমরা পেলাম 18 রুট থ্রি, তারপর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল পেয়েছি 10
আর a প্লাস 1/a ইকুয়াল আমরা পেয়েছি 2√3 ওকে ফাইন। লেটস গো মাই ডিয়ার স্টুডেন্ট, মূল পর্বে চলে আসি। আচ্ছা, হ্যাঁ, লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল a⁵ প্লাস 1/a⁵। দেখো, তো আগেই বলেছি যে আমরা এরকম লিখতে পারি। ওকে, তো a² প্লাস 1/² মান কত 10 গুণন a³ প্লাস 1/³ মান 18√3 মাইনাস a প্লাস 1/এর মান কত 2√3। ওকে, তো এটার সাথে গুণ হবে সব সময়, মনে রাখবে 10 গুণন 18, ঠিক আছে। অর্থাৎ যেমন সাপোজ এখানে আছে তোমার 2, এখানে আছে 3√3, সাপোজ তাহলে 3 গুণ কত 6√3, এটার সাথে গুণ হবে, হ্যাঁ, মনে রাখবে। আচ্ছা, তো এখন আমি যে লিখতে পারি 18 আর 10 যদি আমরা গুণ করি তাহলে হয় কত 180√3 মাইনাস 2√3। 180√3 থেকে যদি 2√3 চলে যায় তাহলে থাকে কত 178√3। এই সেই কাঙ্ক্ষিত মান চলে আসলো। সুতরাং নির্ণয় মান 178√3। ওকে, তো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সম্পূর্ণ সৃজনশীলটি আমরা করেছি। আসলে তোমাকে সৃজনশীলের প্রশ্ন ভালো করে বুঝতে হবে। সৃজনশীলের প্রশ্নটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে তোমার জন্য ম্যাথটা করা ইজি হয়ে যাবে। আমরা পরীক্ষার হলে কী করি, শিক্ষার্থীরা সৃজনশীলের প্রশ্নটা ভালো করে না পড়ে আমরা বিচলিত হয়ে যাই। তুমি ঠান্ডা মাথায় প্রশ্ন পাবার পর সৃজনশীল প্রশ্নটি ভালো করে পড়ো, আস্তে আস্তে দেখবে যে তুমি ম্যাথ করতে করতে, তুমি যদি ম্যাথ মুখস্থ না করো আর কি, যদি তুমি সম্পূর্ণ বেসিক জানো, সমস্ত ক্যালকুলেশন জানো, আর তোমরা জানো যে আমাদের ভিডিওগুলোতে সবসময় ক্যালকুলেশনের প্রতি জোর দেওয়া হয়, তোমরা এভাবে সহজভাবে ম্যাথগুলো করতে পারো। এবং লেখাপড়াটা বিশেষ করে ম্যাথটাকে ভয় না পেয়ে এটাকে সহজ করে নাও, এটাকে সহজভাবে জীবনের সাথে মানিয়ে নাও, তাহলে তুমি দেখবে যে ম্যাথের ভয়কে জয় করতে পারবে, ম্যাথে তুমি ভালো করবে, ঠিক আছে। তো আসো, ম্যাথকে ভয় নয়, ম্যাথকে আমরা ভালোবাসি। এবং ম্যাথ যখন তুমি বুঝে বুঝে করবে তখন তোমার কাছে ম্যাথের চেয়ে মজাদার আর কোনো সাবজেক্ট হতে পারবে না। ম্যাথ অবশ্যই তোমার কাছে মজার সাবজেক্ট হিসেবে ধরা দেবে। আর তোমাদের জন্য আমাদের যে পরিশ্রম তখনই সার্থক হবে যখন তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবে এবং তোমরা উপকৃত হবে। তখনই আমরা মনে করব যে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। তো প্লিজ যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, যদি তুমি গণিতের ভয়কে জয় করতে চাও তাহলে অবশ্যই সাথে থাকো, পাশে থাকো। তুমি অবশ্যই দেখতে পারবে তোমার পরিবর্তনটা, তুমি নিজেই বুঝতে পারবে, তুমি উপলব্ধি করতে পারবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আসলে এত বড় বড় কথা বলে লেকচার দিয়ে কোনো লাভ নেই। তুমি ক্লাস দেখতে থাকো, ক্লাসের সাথে থাকো, খান একাডেমি বিডির সাথে থাকো, তোমার পরিবর্তনটা তুমি নিজেই বুঝবে। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ভালো লাগে অ্যান্ড প্রেস বেল আইকন, সাথে থাকা বেল আইকনটি চেপে দাও যাতে সমস্ত নতুন ভিডিওর সাথে সাথে তোমার মোবাইলে ইনফরমেশন চলে যায়। তো কথা থেকে তো না করে তোমাদের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। এবং তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা হবে 2021 সালের শিক্ষার্থীদের, এখন পর্যন্ত এরকমই চিন্তাভাবনা আছে। আল্লাহ আমাদের সহায় আছে এবং অবশ্যই আল্লাহ আমাদের জন্য মঙ্গল কিছু করবে। অবশ্যই আল্লাহ বান্দার মঙ্গল করে, সবসময়ই প্রার্থনা করো, লেখাপড়া করো, পরিবারের সাথে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আবারও খান একাডেমি বিডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া ভালোবাসা বিরাম রইল তোমাদের প্রতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।